শুভ সকাল। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের ল্যাগ্রাঞ্জ সমীকরণ দিয়ে মানে সহায়ক সমীকরণ দিয়ে আংশিক অন্তরক সমীকরণ সমাধান করেছিলাম। এখন আমি কি গত ক্লাসে কিন্তু তোমাদের বলেছিলাম যে দুইটা মোটামুটি ভাবে আমরা বলতে পারি এই যে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ দ্বারা আমরা যে কোনো আংশিক অন্তরক সমীকরণ সমাধান করতে পারি, কিন্তু যে কোনো কথাটা বলাটা ঠিক হবে না। আমরা এক ক্রমের রৈখিক আংশিক সমীকরণ, রৈখিক আংশিক সমীকরণ আবারও বলছি, সেটা কিভাবে বুঝবো? যখন যে সমীকরণে অর্থাৎ কোনো আংশিক অন্তরক সমীকরণে পি এবং কিউ এর মাত্রাটা 1 থাকবে। তো দুইটা মেথডে আমি মোটামুটি ভাবে, এটা কিন্তু একেবারে যে ফিক্সড, এই দুইটা নিয়মই বলা যায় ফিক্সড, এর ভিতরে আবার কিছু কিছু কাজও আসতে পারে। গ্রুপিং মেথড একটা, এখন বাংলায় যা বলা যায়, আর একটা বলছিলাম যে মাল্টিপ্লায়ার মেথড। তো আমি গ্রুপিং মেথড দিয়ে কিন্তু গত ক্লাসে একটা অঙ্ক করেছিলাম। সেটা কিভাবে, যে একটা সমীকরণ থেকে আমরা প্রথমে কি করব, ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ নিব, যেটার আমরা সূত্র আমার অলরেডি শিখে ফেলেছি, নিশ্চয়ই তোমরা শিখে ফেলেছ। তো সেই সহায়ক সমীকরণের সূত্রটা কি? ডিএক্স বাই কি, এটা হলো ক্যাপিটাল পি, ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ, আর ডিজেড বাই ক্যাপিটাল আর। এটা এই পি কিউ আরটা কোথাতে আসছে? আমি বলেছিলাম যে যে কোনো একটা রৈখিক সমীকরণকে, মানে এক ক্রমের রৈখিক সমীকরণকে এইভাবে সাজাতে হবে, যেটা কি স্মল ক্যাপিটাল পি স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়াল টু আর। এভাবে সাজানোর পরেই আমাদের এই যে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ নিতে হবে। তো এখন দেখো গ্রুপিং মেথডটা আবার কি বলেছিলাম, এই যে সহায়ক সমীকরণ দেখো তিনটা অনুপাত, তাহলে যে গ্রুপ করে করে, অর্থাৎ যে কোনো দুইটা অনুপাত নিয়ে তারপরে সমাকলন করে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবকের মান বের করতে হবে, দুইটা কনস্ট্যান্টের মান বের করতে হবে। সেইটা গ্রুপ যেভাবেই নাও, প্রথম দুইটা নিয়ে একটা গ্রুপ হইতে পারে, দ্বিতীয় তৃতীয় নিয়ে একটা গ্রুপ হইতে পারে, প্রথম আর তৃতীয় নিয়ে একটা গ্রুপ হইতে পারে। এখন সেটা নির্ভর করতেছে যে তুমি যে গ্রুপ নিবে তোমরা, তখন সেটাকে সমাকলন কেন করা যায় কিনা সেটা দেখেই নিতে হবে, যে কার সাথে কার সেট করতে হবে। তো আজকে আরেকটা দেখো উদাহরণ দেই। এক্স জেড পি এক্স ওয়াই পি, দেখো এই যে একটা প্রশ্ন লিখছি, এক্স ওয়াই পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ সমান সমান জেড 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 এক্স ওয়াই মাইনাস 2x স্কোয়ার। এই যে দেখো, সবাই দেখো এটা কি আছে। প্রথমেই এই যে বললাম না যে একটা আংশিক অন্তরক সমীকরণ কিন্তু অনেক পদ্ধতিতে সমাধান করা যায়। এখন ল্যাগ্রাঞ্জ কখন ইউজ করব, এই সমীকরণ দেখেই বুঝতে হবে সেটা কি, যে পি এবং কিউ এর মাত্রাটা 1 কিনা। তাহলে এই যে যখন দেখো এই যে এখানে তাকাও, এই যে পি স্মল কিউর মাত্রা 1, তার মানে এটা বুঝতে হবে যে রৈখিক সমীকরণ, এবং এটা আমাদের ল্যাগ্রাঞ্জের সূত্র দ্বারা করতে হবে। তো এই প্রশ্নটা সমাধান করি। তাহলে এটা কি, আমরা প্রথমে তো কি লিখবো, যে প্রদত্ত সমীকরণ,
প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া রইলো সেটা লিখলাম, লিখে এটা আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। এখন যেহেতু আমরা বুঝতে পেরেছি যে এটা এক ক্রমের রৈখিক সমীকরণ, সুতরাং ল্যাগ্রাঞ্জের সূত্র প্রয়োগ করব। তারপর আমি গত ক্লাসে একটা সুন্দর করে গুছিয়ে লিখে করেছি। এখন যদি কেউ ভাবো যে ওই যে পিপি প্লাস কিউ কিউ সমান আর এই আকারের সাথে তুলনা করে এইসব যদি মনে করো যে লিখতে চাও না, বাদও দিতে পারো। এখন ডাইরেক্ট 1 নাম্বার দেওয়ার পরে এখানে সরাসরি লিখতে পারি ল্যাগ্রাঞ্জের, যদি বুঝতে পারো যে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর সাজানো থাকে এবং সহজে বুঝতে পারবে, তখন আর ওই যে পি 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 কিউ কিউ ওই আকারের সাথে তুলনা করে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর এর মান যে কত এটা দেখানোর দরকার নাই। ওটা লিখলেও হয়, না লিখলেও চলবে। তাহলে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ তাহলে কি লিখলাম যে dx বাই ক্যাপিটাল পি dy বাই ক্যাপিটাল কিউ dz বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল পিটা কি স্মল পির সহগ, ক্যাপিটাল কিউটা কি স্মল কিউর সহগ, ক্যাপিটাল আর কি ওই যে স্মল পি স্মল কিউর বাইরে যে যাই থাকবে সেই টোটালটাই থাকবে ক্যাপিটাল আর। তো আমরা এখন এখানে যদি আমরা ইয়ে করি মান বসাই ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর, তাহলে কি হবে স্মল পি এর সহগ হলো ক্যাপিটাল পি। তা আমার এই সমীকরণে স্মল পি এর সহগ কিন্তু এক্স ওয়াই, তাহলে আমরা মানটা বসিয়ে দেই এক্স ওয়াই সমান ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ কি স্মল কিউর সহগ ওয়াই স্কোয়ার, আর বাকি যেটা স্মল কিউর বাইরে যা আছে সবটাই হবে আর। তাহলে আমাদের আছে কি জেড এক্স ওয়াই মাইনাস 2x স্কোয়ার ডিজেড বাই এটা। তো এটাকে আমরা একটু 2 নং দিব কেন, ওই যে আমরা এখন গ্রুপিং মেথডে যাব। গ্রুপিং মেথডটা বলতে ওই যে বললাম যে কোনো দুইটা অনুপাত নিয়ে আমরা কি করব, যেভাবেই হোক দুইটা কনস্ট্যান্টের মান বের করব সমাকলনের মাধ্যমে। এটা একটু এক নজর দেখে বুঝতে হবে, এজন্য যত চর্চা করবে ততই দেখবে তাড়াতাড়ি বুঝতে পারবে। তো আমি দেখো এই প্রথম দুইটা নিলে সুবিধা সমাকলন করা যাবে কিনা দেখো, চট করে বোঝা যাবে। এখানে যদি এই দুইটা নেই গ্রুপ, তাহলে এই গ্রুপের মধ্যে দেখো ওয়াই আর ওয়াই ক্যান্সেল করলে এখানে একটা ওয়াই থাকবে। আর একটা জিনিস খেয়াল করো ডিএক্স আর ডিওয়াই, তার মানে এক্স সম্বলিত থাকতে হবে ওর সাথে, ডিএক্স এর সাথে সংখ্যাটা বা রাশি, আর ডিওয়াই এর সাথে ওয়াই থাকতে হবে, না তো সমাকলন করা যাবে না। কিন্তু আমার কিন্তু দেখো থাকবেই, যেভাবে হোক দেখো কিভাবে থাকবে। এই জন্য আমরা লিখব 2 নং হতে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। আচ্ছা, প্রথম আর দ্বিতীয় অনুপাত নিয়ে পাই, তাহলে আমাদের একবারে লিখতে পারো যে ডিএক্স বাই এক্স এভাবে লেখা যায়, মানে ওয়াই ওয়াই ক্যান্সেল করে, অথবা আমরা আবার লিখেই নিলাম ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। এখন এটা কি হবে, তাহলে আমাদের ওয়াই ওয়াই উভয় পক্ষ থেকে ক্যান্সেল করে দিলাম, তাহলে দাঁড়াইলো কি ডিএক্স বাই এক্স সমান ডিওয়াই বাই ওয়াই। তা এখন এটা তো সমাকলন ইজি, ডিএক্স বাই এক্স মানে লন বা লগ, হ্যাঁ লন এক্স সমান লন ওয়াই প্লাস কনস্ট্যান্টটাকে আমরা যেহেতু লগ দুইটাই আসছে মানে
এর দুই পাশে লগ আসছে, তাহলে এটাকে কনস্ট্যান্টটাকে আমরা লগ আকারে নিব ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে আমরা নিলাম লগ C1 নিলাম, বা সি যাই হোক C1 নিলাম। তো এখন আমাদের কি দাঁড়াবে, দেখো এই যে লন এস আর এই লন ওয়াই এর পাশে যদি বিয়োগ করে এদিকে নিয়ে আসলে বিয়োগ হবে, তাহলে লগ এ মাইনাস লগ বি, সূত্র কি হবে লগ এ বাই বি। এটা কিন্তু একবারে লেখা যায়, দেখো ওয়াই বাই, তাহলে এক্স বাই ওয়াই, মানে এইটা মাইনাস এইটা মানে এক্স বাই ওয়াই, তারপরে C1 একবারেও লেখা যায়, অথবা কি কি লিখবো লন লন এক্স বাই ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্টটা, কনস্ট্যান্ট সবসময় এক পাশে রাখতে হবে। আচ্ছা তাহলে লন লন ক্যান্সেল, তাহলে কি হবে এক্স বাই ওয়াই মানে কনস্ট্যান্টের মান বের করতে হবে, তাই না? তাহলে C1 এর মান বের হইলো এক্স বাই ওয়াই। আচ্ছা এখন আমাদের কিন্তু একটা কনস্ট্যান্টের মান বের হয়েছে, কিন্তু আমাদের তো আরেকটা দরকার। এখন আমাদের গ্রুপিং মেথডে আমরা কি করলাম, প্রথম দুইটাকে গ্রুপ করলাম, একটা করে একটা কনস্ট্যান্টের মান আসছে। এখন আমাদের দেখতে হবে আর কোন দুইটা নিব, প্রথম আর দ্বিতীয় নেওয়ার পরে প্রথমের সাথে তৃতীয় অনুপাত নিয়ে হবে না দ্বিতীয় তৃতীয় হবে। তো এখন প্রথমের সাথে তৃতীয় নিলেও হয়, এটা করে দেখতে পারো। আমি দ্বিতীয় আর তৃতীয় নিচ্ছি, তাহলে সেই একইভাবে লিখতে হবে। আবার 2 নং হতে দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে পাই। যে আমি এই ইয়েটা ডিওয়াই বাই ওয়াই আমি এটা এখানে ইয়ে করলাম, তোমরা কি করবে দ্বিতীয় তৃতীয় অনুপাত যেটা সেটা লিখবে, নিয়ে পাইলাম। হ্যাঁ আচ্ছা এখন তাহলে এইখানে খেয়াল করো, এখানে যে সমাকলন করা যাবে কিনা এটা দেখতে হবে। দেখো ডিওয়াই এর নিচে ওয়াই আছে, সমাকলন যাবে, ভালো কথা, কিন্তু ডিজেড এর নিচে শুধু জেড নাই। তার মানে আমাকে এই এই যে অনুপাতটা নিলাম এর মধ্যে আমাকে দুই ধরনের থাকতে হবে সংখ্যাটা বা রাশিটা, সেটা কি হয় ওয়াই এবং জেড, এই দুইটা, এর বাইরে থাকতে পারবে না। তাহলে এক্স তো ঢুকে এখানে আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, একজাত বানানো যাবে কিনা এটাও একটু খেয়াল রাখতে হবে। আমি যদি ওই যে দেখো এই যে মাস কনস্ট্যান্টের মান বের করেছিলাম সেটাকে আমি একটু নাম্বারিং করে রাখি, যে 3 নং, এটাও কিন্তু গ্রুপিং মেথডের ভিতরে ক্যালকুলেশনের একটা নিয়ম। তাহলে আমি যদি এখান থেকে 3 নং যে ওই যে কনস্ট্যান্টের মান বের করেছি প্রথম কনস্ট্যান্ট, সেখান থেকে এক্স এর মান যদি বের করি, তাহলে এক্স এর মানটা কিন্তু ওয়াই এর মানে মাধ্যমে আসতেছে। সেই মানটা আমি এখানে বসায় দিলে দেখো ওয়াই আর জেড থাকবে, তাহলে এক্স উঠে যাবে। তাহলে এটা এটা একটু ক্যালকুলেশনের জন্য এটা একটু ব্যতিক্রম, সরাসরি ইন্টিগ্রেশন বা সমাকলন করা যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, বা dy বাই ওয়াই ইকুয়াল টু dz বাই, এখানে আমরা মান বসায় দিব z ইন্টু এক্স এর মান বসায় দিব ওয়াই C1, তারপরে ইন্টু ওয়াই মাইনাস 2 ওয়াই C1 হোল স্কোয়ার। এখানে সাইডে নোট দিতে হবে 3 নং এর সাহায্যে, 3 নং দ্বারা, অথবা লিখে দিতে পারো যে এক্স ইকুয়াল টু ওয়াই C1। আচ্ছা এখন এখন আমাদের আসবে কি ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ডিজেড বাই জেড, গুণ করে দেই, তাহলে আমাদের আসবে কি জেড
এটা কিন্তু স্মল জেড, হ্যাঁ, জেড ওয়াই স্কোয়ার C1 মাইনাস 2y স্কোয়ার তারপরে C1 স্কোয়ার। এই তো এখন কি হবে দেখো, ওই পাশে dy বাই y ইকুয়াল টু, দেখো এখানে একটু C1 আমরা কিন্তু y স্কোয়ার C1 একটু কমন নেই, তাহলে আমাদের থাকবে কি y স্কোয়ার C1 কমন নিলে z মাইনাস 2C1 এটা থাকবে। এটা কমন নিলাম কেন, কারণ আমাদের ওই যে সমাকলন করতে সুবিধা। এখন আমি দেখো উভয় পাশে এই যে এখানে দেখো একটা এই পাশে ওয়াই আছে, এই পাশে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এই পোর্শনটু এই এদিকে নিয়ে আসবো গুণ করে, তাহলে আমাদের এরকম হবে ওয়াই স্কোয়ার C1 ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ডিজেড বাই, মানে জেড এর ইয়েটাকে আমরা টোটালটাকে আলাদা করে দিলাম, আর এই পাশে আমাদের ওয়াই স্কোয়ার C1 নিয়ে আসার পরে কি হলো, একটা ওয়াই কাটা গেল, তাহলে রইল কি ওয়াই C1 ডিওয়াই সমান ডিজেড বাই স্মল জেড মাইনাস 2C1। তা এখন তো সমাকলনটা ইজি হইলো, সেটা কি হলো, এখন লিখবো কি সমাকলন করে পাই। এটা এটা কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম, এটা আমার হয়তো আগের ইয়ের মধ্যে লিখি নাই, কিন্তু লিখতে হবে যে সমাকলন করে, এখন সমাকলন করে পাই অথবা পরের লাইনে এই যে ইন্টিগ্রেশন বা সমাকলনের প্রতীকটা দিয়েও কাজটা করা যাবে, কিন্তু এটা হলো উভয় পক্ষে, যে এই কথাটাও একটু অ্যাড করে দিই, উভয় পক্ষে, উভয় পক্ষকে উভয় পক্ষকে সমাকলন করে পাই। উভয় পক্ষকে সমাকলন করে পাই। দেখো এই পাশে কি আসবে, এখানে তো C1টা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই 2C1 সমান, এটা কি হবে লন, মানে 1/x আকার আছে dz বাই জেড, আর এটা তো কনস্ট্যান্ট, তার মানে লন জেড মাইনাস 2C1। যেহেতু সমাকলন করছি তার মানে সেখানেও একটা আমাদের কি করতে হবে, কনস্ট্যান্ট যোগ করতে হবে, তাই না? সেই কনস্ট্যান্টটা আগে নিয়েছি C1, আর এখন নিব আমরা C2, তাহলে আমরা C2 লিখি। এটা লন নিলাম না কেন, যে এই পাশে কিন্তু লন নাই। আচ্ছা, তাহলে আমাদের কি আসতেছে বিষয়টা, ওয়াই C1, আচ্ছা এখন তাহলে আমাদের কি ছিল, এটা ওয়াই স্কোয়ার C1 সমান 2 দিয়ে গুণ করে দেই লন জেড মাইনাস 2C1 প্লাস 2C2। এই 2C2 কে C3 ধরবো, কারণ এটাকে সিঙ্গেল হিসাবে থাকবে, মানে এটা সহগ 2 হিসাবে আছে, কিন্তু আমরা সিঙ্গেল হিসাবে ইয়ে করব। তো এখন ওয়াই ওয়াই এটা এটা ওয়াই স্কোয়ার
দেখি কোশ্চেনটা একটু ইয়ে হয়েছিল কিনা। জেড জেড মাইনাস এটা ছিল। আচ্ছা যাক, এখন যেটা কথা, এই যে C1 এর মানটা, এটা YC1 হওয়ার কথা। দেখি আবার ক্যালকুলেশন একটু কোথায় ভুল হইলো। আচ্ছা এটা পরে দেখছি। ধরো যাই হোক, ধরো এটাই হলো, তাহলে Y² এর মানটা কি বসাই দিতে হবে আমাদের? 3 নং এ পেয়েছিলাম x/y সমান C1, C1 এর মানটা বসাই দিই। দেখি এটা C1 এর মানটা কত, তাহলে C1 এর মান x/y, এখানে বসাই দিই y² ইন্টু x/y, তাহলে ইকুয়াল টু 2 ln z মাইনাস 2 ইন্টু C1 এর মান কত x/y প্লাস C3 ধরলাম। 2 কে ধরি, এটা ব্র্যাকেটে লিখে দিব, ধরি 2C2 সমান C3। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, xy ইকুয়াল টু 2 ln z মাইনাস 2x/y প্লাস C3। এখন আমাদের কাজটা কি, মানে আরেক একটা কনস্ট্যান্ট বেড়েছিল C1 x/y, এখন এই C3 এর মানটা বের করবো। তাহলে এটা তো কি হবে, এক পাশে C3 রাখবো, তার মানে xy মাইনাস 2 ln z মাইনাস 2x/y ইকুয়াল টু C3। এই যে দুইটা কনস্ট্যান্ট চলে আসলো, একটা হলো x/y সমান C1, আর একটা পেলাম C3 এর মানটা এটা। তাহলে এখন সমাধানটা কি? সমাধানটা হচ্ছে, সমাধান নির্ণয় মানে এটা লিখতে হবে কি, 1 নং এর সমাধান। এক নং এর সমাধান। সমাধান কি, সূত্রটা কি লেখা, যে আমি কি বলেছিলাম দুই ভাবে, যে পাই ইউভি। ইউভি মানে ইউটা বলতে এই যে যে দুইটা কনস্ট্যান্ট বের হবে, সেই কনস্ট্যান্টের একটা কনস্ট্যান্টের টোটাল মানটা হইলো ইউ, আর 2 নাম্বার কনস্ট্যান্টের টোটাল মানটা ভি। সেই হিসাবে ইউভি ইকুয়াল টু 0 এভাবে লেখা যায়, অথবা ইউ সমান পাই ভি, অথবা ভি সমান পাই ইউ, 3 ভাবে কিন্তু লেখা যায়। তো এখন আমরা ইউভি মানে, তার মানে আমি যদি এটার উত্তর লিখতে যাই, ইউ বলতে x/y লিখবো এখানে। এটা ইমপ্লাইজ এভাবে লিখবো না, পাই পাই, যেখানে পাই একটি ইচ্ছামূলক ফাংশন, তাহলে ইউর মানটা x/y কমা, আর ভি এর মানটা লিখবো xy মাইনাস লন, যেটা 2 ln z মাইনাস 2x/y, এটাই লিখবো ইকুয়াল টু 0। এটাই আনসার হবে, তাই না? তো এখন এখানে এই তো এইভাবে করতে হবে। আচ্ছা এই জিনিসটা আমাদের যে y² এর ক্যালকুলেশনটা একটু ভুল লাগছে কেন, প্রশ্নটা তো এরকম ছিল, এখানে আসলে y/C1 y²। আমি ধরো এটার ধরনটা দেখাইলাম, এখন ওই যে কি ভুলটা হয়েছে, ওই যে আমাদের সহায়ক সমীকরণে সেকেন্ড মানটা কিন্তু আমাদের কি ছিল, সহায়ক সমীকরণের সেকেন্ড মানটা আমাদের dy/y², সেই y²টা y লিখে আমি কাজটা করেছি, সেই জন্য এখানে এটাও কিন্তু একটা সলিউশন, ঠিক আছে। আর এই যে অঙ্কটা আমি করেছি, সেখানে সহায়ক সমীকরণটা কিন্তু এইরকম ছিল, যে 2 নাম্বার, ওইটা y²টা মুছে ফেলা, এই যে dy/, এটাও কিন্তু ভুল ভুল মানে ক্যালকুলেশন ভুল হয় নাই আমার। ওই যে dy/y² ইকুয়াল টু dz/, যে এই y²টা আমি y লিখে তোমাদের সলিউশন করে দেখেছি, এটাও হয়েছে। কিন্তু এই যে মূল কোশ্চেনটা কিন্তু y², ক্যাপিটাল কিউর মানটা। তাহলে এখন এখানে কি একটু চেঞ্জ হবে, আবার এটাই দেখাচ্ছি, দেখো এটা হলো 2x²। তাহলে এইটার কি, এটার ক্যালকুলেশনটা যদি আবার দেখো, আবার করছি, তাহলে আমাদের ওইটা ঠিক আছে। 1 নং এর 3 নং এ আমরা x/y সমান C1 পেয়েছি, এটা 3 নং, তাই না? এটুক ঠিক আছে।
যখন আমরা দ্বিতীয় তৃতীয় অনুপাত নিয়েছি এটা আমি ওয়াই লিখে করেছি, এটা ওয়াই স্কোয়ার হবে। হ্যাঁ, ওয়াই লিখে করলেও কিন্তু যে সমাধান আসছে এটাও হইতে পারে, কিন্তু আমি যেহেতু প্রশ্নটা মূল প্রশ্নটা যা বইয়ের সেটা হলো ওয়াই স্কোয়ার, তাহলে এটা দিয়ে যদি করি তখন আমরা কি করব, ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই জেড ইন্টু এক্স। ওই যে 3 নং থেকে এক্স এর মান যখন বসাবো c1y ইন্টু ওয়াই মাইনাস 2 ইন্টু c1y হোল স্কোয়ার, এটা হলো 3 নং দ্বারা, তাই না? আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই জেড ওয়াই স্কোয়ার c1 মাইনাস 2c1 স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো ওই পাশে কি ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার, ওই পাশে কমন নিব ওয়াই স্কোয়ার সি ওয়ান কমন নিলে জেড মাইনাস 2c1 ডিজেড বাই এটা। তাহলে এই যে দেখো এই পাশের ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এই ডান পাশে আর বাম পাশের ওয়াই স্কোয়ার ক্যান্সেল, তাহলে আমার কি হবে, dy বাই 1 equal to dz by c1 into z minus 2c1। c1টাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কি একবারে কি লিখবো, c1 dy equal to dz by z minus 2c1। তাহলে এখন উভয় পক্ষে যদি আমরা সমাকলন করি তাহলে c1y equal to ln z minus 2c1 প্লাস একটা কনস্ট্যান্ট লিখলাম c2। এটা এইখানেও কিন্তু আমরা এইখানে সাইডেও লিখতে পারি, উভয় পক্ষকে সমাকলন করে পাই, অথবা এখানেও লিখতে পারি। তাহলে এখন দেখো এখন কি আসতেছে, c1 এর মান বসিয়ে দেই 3 নং থেকে, তাহলে c1 হলো x বাই ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু, এখানেও c1 এর মান বসিয়ে দিই ln z মাইনাস 2 এক্স বাই ওয়াই প্লাস c2। এখন ওয়াই ক্যান্সেল, এই পাশে এক্স রইল, আর ওইখানে যদি মনে করো যে ক্যালকুলেশন করবা তাহলে ক্যালকুলেশন করে আমাদের আসতেছে জেড মাইনাস 2x বাই ওয়াই, তাই না, লন জেড মাইনাস 2x বাই ওয়াই প্লাস c2। ওই যে c2 এর মান এখন এর ক্যালকুলেশন কিন্তু আগের ক্যালকুলেশন একটু চেঞ্জ হয়েছে, ওইখানে 2 দিয়ে আমরা c3 ধরেছিলাম। তাহলে যেহেতু বইয়ের প্রশ্নটা আমার লিখতে গিয়ে হয়েছে, তাহলে ওয়াই স্কোয়ার এটা ক্যালকুলেশনটা আমি কিন্তু আবার দেখাচ্ছি, আগেরটাও হয়েছে, এটাও এক ধরনের অঙ্ক, আর এটা কিন্তু মূল যে মানে প্রশ্নটা সেটা বইয়ের সেইটারই সলিউশন আবার দেখাচ্ছি। তাহলে এক্স মাইনাস লন জেড মাইনাস 2x বাই ওয়াই ইকুয়াল টু c2। তাহলে এই হয়ে গেল দুইটা কনস্ট্যান্ট। তাহলে এক নংয়ের সমাধান পাই এক্স বাই ওয়াই কমা এক্স মাইনাস লন, এটাই তো ভি, 2 নাম্বার কনস্ট্যান্টের টোটালটা হলো ভি, তাহলে আমি একবারে লিখছি পাই ইউ ভি, তাই না, 2x বাই ওয়াই সমান 0, যেখানে পাই একটি ইচ্ছামূলক ফাংশন, যেখানে পাই একটি ইচ্ছামূলক ফাংশন, আচ্ছা, আরেকটা কিভাবে, আরো 2 ভাবে কিভাবে লেখা যায়, সমাধানটা বললাম না শুরুতেই 3 ভাবে আনসার লেখা যায়। আরেকটা কিভাবে লেখা যায় দেখো, এক্স বাই ওয়াই মানে এটা যদি ইউ হয়, এটা যদি টোটালটা ভি, তাহলে এই ইউ সমান 5v,
ফাই ভি মানে এক্স মাইনাস লন জেড মাইনাস 2x/y এটা হয়, অথবা ভি সমান মানে এক্স মাইনাস লন জেড মাইনাস 2x/y ইকুয়াল টু ফাই ইউ মানে x/u। দেখো এই যে একটা 3 রকম কিন্তু লিখেছি, সব যেভাবেই লেখো সব কি করতে হবে, এইটা একটা রেজাল্ট, এইটা একটা রেজাল্ট, তো এইটা। তো এখন তোমাদের হয়তো বইয়ে এরকম থাকতে পারে, তোমাদের বইয়ে যেটা রেজাল্ট কিন্তু দেখবে যে এই যে এই যে এইভাবে আছে। এখন এইটা যে মানে ভুল হবে তোমাদের তা না। এখন সাধারণত আমরা রেজাল্ট গুলা এই যে এইটাকে বাদ দিয়ে, প্রথমটাকে বাদ দিয়ে কখন এই যে এই টাইপের লিখি, সেটা হলো যে যখন আমরা ওই যে বললাম 3 নং যে একটা মান, একটা কনস্ট্যান্টের মান যদি দ্বিতীয় কনস্ট্যান্টের যে রেজাল্ট আসে মানে সমাকলন করার আগে দ্বিতীয়বার সমাকলন যখন করব আরেকটা কনস্ট্যান্ট মান বের করার জন্য, তখন যে বসাই তার হেল্প নিয়ে, যেমন এই যে প্রশ্নটা যে আমরা আনসার করলাম, সমাধান করলাম, এখানে কিন্তু আমরা একটা কনস্ট্যান্টের মান থেকে আমরা এক্স এর মানটা কি করলাম, দ্বিতীয় সমাকলন করার আগে আমরা মানটা বসিয়ে কিন্তু আমরা আরেকটা কনস্ট্যান্টের মান বের করেছি। সেই ক্ষেত্রে দেখতে পারবে যে রেজাল্টের মধ্যে যেমন এখানে x/y সমান সমান c1, এই যে দেখো কনস্ট্যান্টের মানটা যখন আমরা আনসারে লিখি x/y, তাই না, দুইটা কনস্ট্যান্টের মানেই তো ফাই এর মধ্যে ঢুকে আমরা কি করি, ইকুয়াল টু 0 লিখে আনসার লিখি। তো এইটা এটার জন্য ভুল হবে না যে যেভাবেই লেখো, কিন্তু কেন লিখছে সাধারণত দেখা যায় যে যখন এটা দেখো x/y, তার মানে দুইটা কনস্ট্যান্টের মধ্যে যদি x/y আকারে থাকে রেজাল্টটার মধ্যে, তখন আমরা একটা মানটা সমান আরেকটা লিখবো। এই যে এই জন্যই দেখো এইটা এইভাবেও আনসার লিখতে পারো। এই যে আমি প্রথম আনসার এটা যেহেতু কেন এই যে ফাই যেটা ভি হিসাবে আমরা চিন্তা করতেছি দ্বিতীয় কনস্ট্যান্টের মানটা, সেখানে কিন্তু তাকায় দেখো x/y আকার আছে, এই যে লগের ভিতরেই আছে, কোনো না কোনো এক জায়গায় আছে তো, তাই না, লগের ভিতরটায় আছে। আর নর্মাল আরেকটা কনস্ট্যান্টের মান তো x/y আকার, সেই জন্যই মানে এইভাবে লেখা হয়েছে। এটার মানে যে এটাই লিখতে হবে তা না, সমাধান 3 ভাবে লেখা যায়। তো সাধারণত ওই যে এই জন্য এইভাবে আলাদা করে দেখাইছে যে যেহেতু আমরা একটা কনস্ট্যান্টের মান আরেকটা মধ্যে বসাইছি, যে সমাকলন করার আগে যখন আরেকটা কনস্ট্যান্টের মান বের করার আগে প্রথম কনস্ট্যান্টের মানটার সাহায্য নিতে হয়, তখন সাধারণত যে এইভাবে আলাদা করে লেখা হয় আর কি, এই যে নির্ণয়ের সমাধানটা। তো সেটা কিন্তু যে ভুল না, যে এইভাবেই লিখতে হবে। এই জন্যই সাধারণত এটা পৃথক করার জন্য যে এই অঙ্কগুলা এলো, আমরা কি করলাম, একটা কনস্ট্যান্টের মানকে আরেকটা কনস্ট্যান্টের মান বের করার জন্য আমরা ওইটাকে ইউজ করি, মানে ব্যবহার করি। তো সবসময় তার ব্যবহার হবে না, দেখা গেল যে কনস্ট্যান্টের মান আলাদা আলাদাই বের হয়। প্রথম ক্লাসে যে করেছি তখন কিন্তু আমরা কোনো প্রথম কনস্ট্যান্টের মানের সাহায্যে কিন্তু আমরা দ্বিতীয় কনস্ট্যান্টের মান বের করি নাই, তখন কিন্তু ওই ওইভাবে লিখি নাই, ডাইরেক্ট আমরা ফাই ইউভি ইকুয়াল টু 0 সমাধান লিখেছি। এখানেও হবে, কিন্তু এটাকে একটু আলাদা করছে যে এই যখন এই রেজাল্ট গুলা দেখবে যে এরকম, তখন বুঝতে হবে যে অবশ্যই এটা কোনো প্রথম কনস্ট্যান্টের মানের সাহায্য নেওয়া হয়, এই জন্য এটা পৃথক করে দেখানো হয়েছে। এটাও আনসার হবে, এটাও হবে, যে এই সমস্ত অঙ্কগুলো আর কি। যখন কিন্তু কখন এভাবে করব, আবারও বলছি, যদি দেখো যে একটা কনস্ট্যান্টের মানের টাইপটা মানে ধরনটা আরেকটা কনস্ট্যান্টের রেজাল্টটার মধ্যে আছে, তখনই আমরা এই যে এই টাইপের লিখতে পারবো, মানে এটাকে আলাদা করার জন্য। এটা কোনো ওই যে বাধ্যতামূলক না যে এটা লিখতেই হবে এইভাবে। আচ্ছা যাক, এখন
তোমাদের এই যে গ্রুপিং মেথডের কতগুলা অঙ্ক আমি আগামী ক্লাসে লিখে দিব। মানে এই মোটামুটি গ্রুপিং মেথডের উপরে কতগুলা অঙ্ক লিখে দিব, সেইগুলা কিন্তু বাসায় প্র্যাকটিস করবে। 10-15টার মতো লিখে দিব। তারপরে কোনো মানে ওই গত মানে কি বলে গত ক্লাসে আমি কিন্তু 1টা 2টার মতো অঙ্ক করিয়েছি। আমার মনে হয় এত করানো সম্ভব না, এখনো মাল্টিপ্লায়ার মেথড রয়ে গেছে। তো গ্রুপিং মেথডের আগামী ক্লাসে লিখে দিলে ওইগুলা তোমরা প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমি যে একটু কিছু ব্যতিক্রম প্লাস মাল্টিপ্লায়ার মেথডের ইয়ে একটা অঙ্ক করাবো। তো আশা করি তোমরা ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই।